তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি যে লায়ন মুভির নায়িকা কে হতে পারে, বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে। তো এটা নিয়ে কিন্তু একজন ভাই কমেন্ট করেছে, তো সেটারই উত্তর দিচ্ছি। তো সে ভাই বলেছে যে বাংলাদেশের লায়ন মুভির জন্য নায়িকা নেওয়া হবে বাংলাদেশ থেকে। তো এটা নিয়ে কিন্তু অনেক জনপ্রিয়তা হয়ে আছে। তো পরিচালক রায়ান রাবি কিছু বলেনি, বা লায়ন মুভির টিম থেকেও বা প্রডিউসার বা প্রযোজনা থেকেও কিন্তু কিছু তারা জানায়নি যে লায়ন মুভির নায়িকা কে থাকতে চলেছে। তো এখন যদি কথা বলি যে লায়ন মুভির নায়িকা কিন্তু বাংলাদেশ থেকে যদি নেওয়া হয় তাহলে নুসরাত ফারিয়া এবং মিম। তো মিমের মুভি কিন্তু জনপ্রিয়তা পায়, যেটার সাথে আমরা দেখেছি সুলতান মুভি এবং মানস মুভিতে। এবং ফারিয়া যদি বলি নুসরাত ফারিয়াকে, তো নুসরাত ফারিয়া কিন্তু বাদশাদার ডন মুভিতে দেখতে পেয়েছিলাম, এবং ইন্সপেক্টর নটি মুভিতে দেখতে পেয়েছিলাম, এবং বস 2 মুভিতে দেখতে পেয়েছিলাম। তো এখন কথা হচ্ছে যে নুসরাত ফারিয়াকে যদি রাখা হয়, এটা অবশ্যই আমার মনে হয় নুসরাত ফারিয়া থাকবে লায়ন মুভিতে। তো এটা অনায়াসে আমরা বলতে পারি। এবং এখন যদি ওই সময়ে যদি বলি যে লায়ন মুভি যেহেতু একটি কমার্শিয়াল অ্যাকশন ভরপুর মুভি তৈরি করতে যাচ্ছে রায়ান রাবি, তো সেই সময় যদি নায়িকাকে যদি সিলেক্ট করা হয় বা নায়িকাকে যদি নেওয়া হয়, তাহলে বাংলাদেশ থেকে যদি ঘোষণা করা হয় তাহলে আমি মনে করি নুসরাত ফারিয়াকে নেবে এবং মিমকে নেবে। তো মিম তোমরা সকলে জানো, মিমও কিন্তু অনেক ছবি কিন্তু সুপার ডুপার হিট দিয়েছে। তার মুভি হচ্ছে জিতের সাথে সুলতান সেবার। তো সেটি কিন্তু একটি অন্য লেভেলের মুভি ছিল। তো সেখানে কিন্তু প্রিয় সুপারস্টার জিতের সাথে কিন্তু মিম অভিনয় করেছে, তো সেরা সুপার হিট হয়েছে। তো গানগুলো কিন্তু দুর্দান্ত কিন্তু মন জয় করে ফেলেছে এবং মন কেড়েছে। তো এখন যদি বলি যে লায়ন মুভি প্রডিউসার বা প্রযোজনা যদি বলে যে বাংলাদেশ থেকে নায়িকা না হবে, তাহলে কিন্তু আগ্রহ দেখাচ্ছে ফারিয়া এবং মিম। তাদের দুইজনকে কিন্তু আগ্রহ বেশি দেখাচ্ছে, এবং বাংলাদেশের ভক্তরা কিন্তু বেশি যাচ্ছে তাদের দুইজনকে একসাথে দেখার জন্য। যদি এটা হয় লায়ন মুভিতে নায়িকা কেমন হবে বা নায়িকা কয়টা থাকবে, দুটো না একটা, তো এটা কিন্তু আমরা এখনও পাইনি, বা এখনও কিন্তু আপডেট এখনও আসেনি। তো এটি যেহেতু প্রযোজনার হাতে সব কিছু, তো টিম লায়ন মুভির হাতে সব কিছু, তো তারা বলে দিলেই আমরা তোমাদেরকে আপডেট দিতে পারবো। তো এটা নিয়ে কিন্তু ভক্তরা কিন্তু প্রচুর এক্সাইটেড হয়ে আছে যে বাংলাদেশ থেকে নুসরাত ফারিয়াকে এবং মিমকে যেন নেওয়া হয়। তো এটার জন্য কিন্তু পুরো অপেক্ষায় আছে। তো আমিও চাই যে নুসরাত ফারিয়াও কিন্তু অভিনয় ভালো জানে, বা নুসরাত ফারিয়ারও কিন্তু অভিনয় সেরা। তো আমি কিন্তু জানি মিমের অভিনয় সেরা। মিমে শাকিব খানের সাথে কিন্তু অনেক ছবি করেছে, তো জনপ্রিয়তা পেয়েছে। এবং নুসরাত ফারিয়াও কিন্তু শাকিব খানের সাথে মুভি কম করলেও কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিতের সাথে কিন্তু 3টে মুভি করেছে। 3টে মুভিতে কিন্তু বেশি জনপ্রিয়তা পেয়েছে। তো ইন্সপেক্টর নটি মুভিতে একটু জনপ্রিয়তা কম পেলে কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছে। তো এখন যদি বলি লায়ন মুভির নায়িকা হিসেবে কাকে নেওয়া হবে, তাহলে আমি বলবো যে নুসরাত ফারিয়াকে নেওয়া হয় এবং মেমকেও যেন নেওয়া হয়। তো এটা যদি বাংলাদেশ থেকে অফার আসে তাহলে দুটো থাকবে। তো এখন সময় বলে দিবে যে কাকে রাখবে কাকে নেবে, তো এটা কিন্তু সময় বলে দিবে। তো লায়ন মুভির জন্য কিন্তু নায়ক নায়িকা কিন্তু দুটোই নেওয়া হবে, কারণ লায়ন মুভিতে কিন্তু নায়ক সুপারস্টার জিতের সাথে কিন্তু এই দুই অভিনেত্রী কিন্তু ভালোই মানায় এবং ভালোই কিন্তু প্রযোজনা হিসাবে কিন্তু অভিনয় করে। তো এটা কিন্তু আমরা সকলে দেখেছি। তো দুই অভিনেত্রী কিন্তু পুরো লায়ন মুভিতে যদি শুটিংয়ের জন্য বা লায়ন মুভিতে যদি রাখা হয়, তাহলে আমি জানি খেলা জমে যাবে। তো এই রেকর্ড কিন্তু আবার ব্রেক করবে আমাদের প্রিয় সুপারস্টার জিৎ। তো এটা এখন দেখার বিষয় যে লায়ন মুভিতে নায়িকা হিসাবে নুসরাত ফারিয়া থাকে বা মিম থাকে। আর যদি মনে হয় লায়ন মুভি বস 2-র মতো যদি তৈরি করা হয়, তাহলে নায়িকা দুটো নেওয়া হবে। এক সুপারস্টার জিতের সাথে নুসরাত ফারিয়া এবং মিম, তাদের দুজনকে রাখা হবে, এটা কনফার্ম বলতে পারি। এখন যদি বলি যে ইন্ডিয়া থেকে কাকে নেওয়া হবে, তো সেটা যদি বলি ইন্ডিয়া থেকে বর্তমানে অন্য অভিনেত্রী হিসাবে কিন্তু সুস্মিতা চ্যাটার্জি আছে, এবং আরও যদি বলি কোয়েল মল্লিক, তো তাদেরকে মনে হয় না নেবে। তো বেশি সম্ভাবনা থাকবে সুস্মিতা চ্যাটার্জি, কারণ সুস্মিতা চ্যাটার্জি অভিনয় কিন্তু ভালো হয়। তো সময় বলে দিবে। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও লায়ন মুভিতে কাকে দেখলে বেশি খুশি হবে এবং সব থেকে বেশি ভালো হবে এবং আগ্রহ থাকবে। কমেন্ট করে জানিয়ে দাও। এবং নুসরাত ফারিয়া বা মিম থাকলে কেমন হবে জানিয়ে দাও। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে, আর দেখতে থাকবে আমাদের নতুন ভিডিও। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।